ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা। গভীর রাতে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ভাঙচুরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলনে নামেন ছাত্র সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার গভীর রাত থেকেই উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। রাত 11টার দিকে নগরীর 2 নম্বর গেট ও বিপ্লব উদ্যান এলাকায় সড়কে নেমে আসে বিক্ষুব্ধরা। তাদের একটি অংশ খুলশীতে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে অবস্থান নেয়। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও ভারত বিরোধী স্লোগান দিতে থাকেন তারা। একই সময় আন্দোলনকারীদের আরেকটি অংশ চশমা হিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবন ও মহিউদ্দিন চৌধুরীর বাড়ির দিকে অগ্রসর হয়। সেখানে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই খুব শর্টলি, খুব অল্প সময়ের ভিতরে এই যে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য আসলে এখানে অনেক বড় একটা গ্যাদারিং আসছিল ওই এমইএস কলেজ পর্যন্ত। সেখানে প্রায় 1000 খানেক লোক ছিল। তো আমাদের ফোর্স অফিসাররা সেখানে ছিল, ডিসি নর্থ সেখানে ছিল। সে তার ফোর্স অফিসারদেরকে নিয়ে এদের সাথে কথাবার্তা বললে এদেরকে ডিসপার্স করেছে। চট্টগ্রামের পর বান্দরবানেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাত 1টার দিকে রাজারমাঠ এলাকায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং এর বাসভবনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। জুলাই যুদ্ধ থেকে আজ পর্যন্ত বাংলাদেশ বান্দরবানের প্রশাসন থেকে প্রশাসন দিয়ে আসছে। আমরা যখন এখানে আসছে, আমরা যখন প্রতিবাদ করতে যাচ্ছে, প্রশাসন উল্টা আমাদেরকে আমাদের যাচ্ছে। আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ছিল তারা জামিন পেয়েছে। লক্ষ্মীপদর মানুষ আওয়ামী লীগের সেক্রেটারি যারা আমাকে 5 আগস্টের আগে 4 তারিখের আন্দোলন আগে হুমকি দিয়েছিল, তারা কেমনে জেলে জামিন পাইছে। নোয়াখালীতে রাত 2টার দিকে মাইজদির প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। লক্ষ্মীপুরে উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। ওসমান হাদিকে হত্যার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। কক্সবাজারের উখিয়ার কোটবাজার এলাকায় সড়ক অবরোধ করে এনসিপি ও জামায়াতে ইসলামী শিবিরের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। শাশ্বতী সরকার, নাগরিক।